গঙ্গার ঘাটে এখন উমা বিদায়ের পালা। প্রথা মেনে বিসর্জন দেওয়া হলো শোভাবাজার রাজবাড়ির প্রতিমা। ফের এক বছরের প্রতীক্ষা, আসছে বছরের অপেক্ষায় দিন গোনা শুরু করলো বাঙালি। নিয়ম নীতি সকাল থেকেই পালন হয়েছে, এবার একেবারে শেষ যাত্রা। এই মুহূর্তে যেরকমটা আমরা দেখছি, দুটো নৌকার মাঝে দেবীকে একটা পাটাতনের উপরে রাখা হয়েছে এবং যেটা নিয়ম যে দুটো নৌকা মাঝ গঙ্গায় গিয়ে পরপর দুপাশে সরে যাবে এবং খুব স্বাভাবিকভাবে প্রতিমা নিরঞ্জন সমাপ্ত হবে। আর তারপর ঢাকের যে আওয়াজ, কাঁসর ঘন্টা, সেসব তো থাকবে। একটা বছরের অপেক্ষা থাকবে, বিষাদ থাকবে, আর কণ্ঠে থাকবে আসছে বছর, আসছে বছর, আসছে বছর। অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সহ কলকাতা। বাড়ি থেকে বিদায় নিল মা, তার আগে বরণ করলো মেয়ে। ভবানীপুরের মল্লিক বাড়িতে বিসর্জনের আগে ধরা পড়ল এমনই ছবি। কোয়েল মল্লিকের দেবী বরণ 24 ঘন্টার ক্যামেরা। ভীষণ ভালো। আমার ইনফ্যাক্ট আমার অনেক বছরের ধরে আমার ইচ্ছে ছিল যে কবে আমরা সিঁদুর খেলা খেলতে পারি, এবং আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে বিবাহিত ছাড়া, মানে যারা বিবাহিতা তারাই শুধু সিঁদুর খেলা খেলতে পারে। তাই জন্য আগে আমার মনে আছে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতাম আর ভাবতাম আমার টার্নটা কবে হবে। তা এখন যেহেতু টার্নটা 3 বছর ধরে হচ্ছে, তাই জন্য ভীষণ এক্সাইটেড। আর আমরা আজকের দিন ভীষণ এক্সাইটেড হয়ে ভীষণ প্রচন্ড সিঁদুর খেলাটা খেলি, এবং এমন একটা লেভেলে খেলি যে পুরো পাগল অবস্থা। মুখে আর কোনো জায়গার মধ্যে স্কিন দেখা যাচ্ছে না, শুধুই সিঁদুরে ভর্তি। সিঁদুর খেলার মাঝখানে কিন্তু পেয়ে গেছি রঞ্জিত মল্লিককে। রঞ্জিত এতক্ষণ ধরে অনেক কিছু করছে, আজকে শেষ বিদায় বেলাতেও একটা আনন্দের উৎসব। এই বছরে কেমন কাটলো পুরো পুজোটা? পুজো তো খুব ভালো কেটেছে। পুজো সুন্দর, যেরকম বাড়িতে পুজো হয় সেরকমই কেটেছে।